স্যার কয়টা বার্গার দিব? আরে বাবা তুই? আরে মা তুমি এখানে দাঁড়াও, আমি নেমে কথা বলছি। কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ মা, ভালো। অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ বাবা ঠিক বলেছিস, অনেক দিন পর। আরে সজল এটা কি করছে? একটা অজানা মহিলাকে মা বলছে, কিন্তু ওর মা তো বাড়িতে আছে। তাহলে এই মহিলাকে সজল, তুমি এই বুড়িটাকে মা বলছো কেন? তানিয়া ভদ্রভাবে কথা বলো। তুমি আমার মাকে বুড়ি বলে কেন সম্বোধন করছো? বাবা কে মেয়েটা? মা তোমার সঙ্গে পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ফিউচার ওয়াইফ। বাহ খুব সুন্দর তো। তুমি কেমন আছো বৌমা? এই মহিলাই, আপনি আমাকে বৌমা কেন বলছেন? আমি আপনার কোনো বৌমা টৌমা না, বুঝতে পেরেছেন? আর আপনার যদি সম্পর্ক পালন করতে হয় এটা শুধুমাত্র আপনার ছেলের সাথে করবেন। আমার সাথে আপনার কোনো ধরনের কোনো সম্পর্ক পালন করতে হবে না। আর না আপনি ফার্দার আমাকে বৌমা বলে ডাক দিবেন, বুঝতে পেরেছেন? তানিয়া কি হচ্ছে সব বলো তো? কি শুরু করেছো তুমি? আমার মায়ের সঙ্গে তুমি এমন ব্যবহার কেন করছো বলো তো? তুমি কি তোমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করো? আমি তোমাকে কতবার করে বলছি উনি আমার মা, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। আরে না না, বৌমার কথা আমি কিছু মনে করিনি। বৌমা কি বা বুঝে, এমনিতে বৌমার কথা আমি কিছু মনে করিনি। তুই রাস্তার মধ্যে বৌমার বকাচোকা দিস না তো। আশ্চর্য সজল, তুমি দেখতে পাচ্ছ না এই বুড়ো মহিলাটা আবার আমাকে বৌমা বলছে? দেখো তুমি ওনাকে আদর করে বুঝিয়ে দাও উনি যাতে ফার্দার আমাকে বৌমা বলে না ডাকে। আর একবার যদি উনি আমাকে বৌমা বলে ডাকে না, তাহলে কিন্তু ওনার খবর আছে। তানিয়া জাস্ট শাট আপ। এক কথা আমি কতবার করে বলবো, উনি আমার মা। আমার মায়ের সঙ্গে তুমি এমন ব্যবহার মোটেও করতে পারো না। তুমি কেন করছো এমন ব্যবহার? শোনো একটা কথা বলি, উনি যেহেতু আমার মা তার মানে উনি তোমারও মা। ঠান্ডা বাবা এসব কথা আমাকে বলে, এখানে কোনো কাজের জন্য এসেছিলে? মা অনেকদিন ধরে ভাবছিলাম আমরা বার্গার খাবো, আর শুনেছি এই এলাকার রেস্টুরেন্টের বার্গারগুলো নাকি অনেক মজাদার, এই জন্য আজকে এসেছিলাম বার্গার খাওয়ার জন্য। ও আচ্ছা, তোমরা বার্গার খাবে? সামনে আমার দোকান আছে, আয় আমি বার্গার গরম করে দিই, খাবি? তোমার দোকান মানে মা? মানে বুঝলাম না, তুমি কি বার্গারের দোকান দিয়েছো নাকি? আসলে কি জানিস বাবা, আমার ছেলে আর ছেলের বউ আমাকে বললো যে মা জায়গা সম্পত্তি যা কিছু আছে, বাড়ি যা কিছু আছে আমার নামে লিখে দেন। লিখে দেওয়ার পরে আপনাকে আমরা ভালোভাবে দেখাশোনা করব, খোঁজ খবর নিব, আপনার চিকিৎসা ভালোভাবে করব। কিন্তু না বাবা, আমার সম্পত্তি লিখে নেওয়ার পরে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কি করব বল বাবা, ভাগ্য ভালো আমার শ্বশুরে আমাকে ছোট্ট একটা জমি লিখে দিয়ে গেছিল আর কিছু টাকা দিয়েছিল, যা দিয়ে আমি একটা বার্গার দোকান করতে পেরেছি। কি করব বল বাবা, পেটে তো আর মানে না, পেট তো চালাতে হবে আমার। ওই ছেলে ছাড়া আমার আর কে ছিল বল? কেউ তো নেই। এখন ও যেহেতু আমাকে দেখে না, সেজন্য আমার তো একটা কিছু করে খেতে হবে, তাই আমি বার্গারের দোকানটা দিয়েছি। এত কিছু হয়ে গেল মা, একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? মানে আমি তো তোমার ছেলের মতোই, তাই না? তোমাকে মা বলে ডাকি, অন্তত তুমি আমাকে একটাবার স্মরণ করতে পারতে, আমাকে ফোন দিতে একটাবার, তাহলে তো আমি তোমাকে সাহায্য করতাম। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছু জানি না। কি করবো বল বাবা, নাম্বারটা তো পুরোনো ফোনের ভিতরে ছিল, ফোনটা আমার হারিয়ে গেছে, সেজন্য তোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি বাবা। সবচেয়ে বড় কথা কি জানিস বাবা, আমার পেটের সন্তান যেহেতু আমার সাথে এমন ব্যবহার করেছে, আর তোকে তারা আমি পেটে ধরিনি, তোর উপরে কতটা বা ভরসা করতে পারি বল বাবা? আরে জানিস তো বাবা, বিপদ যখন আসে চারোদিক থেকেই আসে, আর ওই বিপদের সময় কারো হিতাহিত জ্ঞান থাকে না, কার কাছে যাব, কার কাছে কি বলবো, সেজন্য তোর সাথে আমার যোগাযোগ করা হয়নি। সত্যি বা, তোমার সন্তানেরা তোমার সঙ্গে কাজটা মোটেও ঠিক করেনি। তোমার সন্তানের জায়গায় আমি থাকলে আমি কোনোদিনও তোমার সঙ্গে এমন ব্যবহার করতে পারতাম না। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে মা তুমি মন খারাপ করো না, এখন নিজের কর্ম করে খাচ্ছ, এটাই বোধহয় তোমার জন্য ভালো। আর রাখ তো এসব কথা, কখন থেকে বলেই যাচ্ছিস। তোর না ক্ষুধা লাগছে, বার্গার খাবি? চল দোকানে চল, বার্গার খাবি। বৌমা চলো। হ্যাঁ চলো বলছি। কত বড় সাহস আবার আমাকে টাচ করছে। আমি আপনার সাথে কোথাও যাব না। আর এই যে সজল, আমি ওই বুড়ির হাতে কিছু খেতে পারবো না। তোমার যদি বার্গার আমাকে খাওয়াতে হয়, তুমি আমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, তারপর আমি এই গরিব মহিলার হাতে কিছু খাবো না। তানিয়া কি শুরু করেছো তুমি বলো তো? রাস্তার মাঝে এমন সিন ক্রিয়েট কেন করছো? কতবার করে বলছি উনি আমার মা, এইভাবে ব্যবহার করো না প্লিজ। চলো। থাক বাবা, আর কথা বাড়ানোর দরকার নাই, চল তোকে গরম গরম বার্গার দিই। মা তুমি যাও, আমি তানিয়াকে নিয়ে আসছি। ঠিক আছে আয়। তানিয়া চলো না, এবং সিন ক্রিয়েট করার তো কোনো মানে হয় না রাস্তার মাঝখানে, নাকি?
বাবা তোমরা এখানটা বসো, আমি বার্গার গরম করে নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা সজল, আমাকে একটা কথা বলো তো, তোমার তো নিজের মা আছে বাসায় তাই না? তো নিজের মা থাকা সত্ত্বেও কি দরকার এই মহিলাকে তোমার মা বলার? আর তাছাড়া এই মহিলার মধ্যে এমন কি আছে যার কারণে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? তা নিয়ে আস্তে কথা বলো, মা শুনতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, বুঝছো? মায়ের সঙ্গে আমার সম্পর্ক কেমন এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি জানো আজকে যে আমি এত বড় বিজনেসম্যান হয়েছি না, এর পিছনে একমাত্র অবদান আমার মায়ের। আর যদি আমার মা পাশে না থাকতো তাহলে আমি আজকে এই পজিশনে থাকতাম না। বাবা তুই কি নিয়ে এত চিন্তা করছিস? কেন যে একটা বিজনেস শুরু করছিস না? মা বিজনেসটা স্টার্ট করতেই চাই, কিন্তু বর্তমানে বাজারে যে পরিস্থিতি সবই তো বুঝো। এখন তো সিকিউরিটি চার্জই লাগে মিনিমাম 50 থেকে 60,000 টাকা, তার উপর মাল কিনা আর হাবি যাবে অন্যান্য খরচ তো আছেই। সব মিলে অনেক টাকা ব্যাপার মা। আর এই মুহূর্তে তো আমার হাতে এতগুলো টাকা নেই। আমি বাসাতে টাকা চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাপোর্টটা করেনি মা। এখন আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। দাঁড়া আমি দেখছি। নে তোর অ্যাকাউন্ট চেক কর, তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি। এই টাকা দিয়ে তুই বিজনেস শুরু কর। কিন্তু মা তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আরে আমার যে ধানমন্ডি বাসাটা আছে ওটা তো ভাড়া দিয়ে রাখছি, ওই টাকাটা মাসে মাসে পুরো টাকাটা ব্যাংকে জমা হয়। আমার তো কোনো খরচ হয় না আর কোনো দরকার হয় না, এই জন্য আমি ওটা জমায় রেখেছি। দেখ এখন দরকার হয়ে গেল তোকে দিয়ে দিলাম। মা আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো মা, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। বিশ্বাস করো এই টাকাগুলো যে আমার এই মুহূর্তে কি পরিমাণ দরকার ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যত দ্রুত সম্ভব বিজনেসটা শুরু করি, তারপর বিজনেস থেকে যখন প্রফিট আসা শুরু করবে আমি তোমার টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ মা তোমাকে। না না বাবা, এই টাকা তুই আমাকে ফেরত দিস না। তোর কাছে টাকা ফেরত নেওয়ার জন্য তোকে আমি টাকাটা দিই নাই। তুই আমার ছেলে, তুই এই টাকা দিয়ে বিজনেস করে মানুষের মতো মানুষে অনেক বড় হ। এবার তুমি বলো ওনাকে কি আমার সম্মান করা উচিত কি উচিত না? দেখো আমার দুঃসময় আমার পরিবারের মানুষজন আমার পাশে ছিল না। যখন আমি ব্যবসা শুরু করবো, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি হয়রান হয়ে যাচ্ছিলাম যে টাকা পয়সার ব্যবস্থা আমি কি করে করব। বাসায় আমি যখন টাকা চাই বাসায় কেউ আমাকে টাকা দেন, ইভেন আমার রক্তের ভাই, আমার ছোট ভাই পর্যন্ত আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ঠিক ওই মোমেন্টে এই মানুষটা আমার পাশে এসে দাঁড়ায়। দেখো সত্যি বলতে মানুষের সঙ্গে আমার কিন্তু কোনো রক্ত সম্পর্ক ছিল না, কিন্তু মাকে এসে আমি যখন বলি যে মা আমি বুঝতে পারছি না আমি টাকা পয়সার ব্যবস্থা কি করে করব, তখন মা তার কাছে কিছু সঞ্চয় করা টাকা ছিল, সে টাকাগুলো মা নির্দ্বিধায় আমাকে দিয়ে দেয়। মার কি কোনো দরকার ছিল বলো আমাকে সাহায্য করার? কোনো দরকার ছিল না, কিন্তু মা আমাকে সাহায্যটা কেন করেছিল? কারণ মা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। আর মা সবসময় আমাকে এটাই বলতো যে বাবা একদিন তুই মানুষের মতো মানুষ হবি, অনেক বড় হবি। শুধুমাত্র মায়ের অবদানের জন্য আজকে আমি এই পর্যায়ে এসেছি। এখন তুমি বলো মায়ের সঙ্গে আমার কেমন ব্যবহার করা উচিত? আর হ্যাঁ তানিয়া, তুমি আজকে মায়ের সঙ্গে যে ব্যবহারটা করেছো না সেটা মোটেও ঠিক করোনি। আজকে আমি তোমার প্রথম আর শেষ ভুল মনে করে এই ভুলটাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি ফার্দার মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে না। তুমি তোমার মায়ের সঙ্গে যেমন ব্যবহার করো না, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি আমার এই মায়ের সঙ্গেও একই আচরণ করবে, কারণ মা আমাকে অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করো। তাই প্লিজ মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না, খুব খারাপ লাগে আমার। কিন্তু সজল, কোনো কিন্তু না, আমি তো তোমাকে বললামই এটা তোমার প্রথম আর শেষ ভুল মনে করে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। এই মাম কতক্ষণ লাগবে? প্রচুর ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আসো না। এই তো বাবা আসতেছি। এই না বাবা, না মা। আন্টি অ্যাকচুয়ালি আই এম সো সরি, আমি না বুঝেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, বাট আই প্রমিস ইউ এরপর থেকে আর কখনোই আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব না। আর সজল আপনাকে মা বলে, আজকে থেকে আমিও আপনাকে মা বলবো। আপনি খুব ভালো। না না মা, আমি কিছু মনে করিনি, তুমি তো আমার মেয়ের মতন। তাছাড়া ছেলে মেয়েরা তো একটু ভুল করে, এতে কিছু মনে করার নেই। খেয়ে নাও।